আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলের একটি খুব গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব এবং যা আমাদের প্রতিনিয়ত কাজে লাগবে, অফিসিয়াল কাজে মাস্ট কাজে লাগবে, ঠিক আছে? এবং এই একটা ফাংশনের নাম হচ্ছে ফিল্টার। তো ফিল্টার নিয়ে কথা বলার আগে একটা টাস্ক আপনাদেরকে একটু বলি। যেমন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই এবিসি কোম্পানিতে আমরা যদি স্ক্রল করি প্রায় 1000 ডাটা আছে। দেখেন এই যে এখানে 1000 ডাটা আছে। তো এই 1000 ডাটা থেকে আপনাকে যদি কোনো পার্টিকুলার ডিস্ট্রিক্টের অর্ডার আইডি বের করতে বলে তখন আপনি কীভাবে বের করবেন? অনেকগুলো উপায়ে বের করা যাবে, কিন্তু সবগুলোই লেন্দি প্রসেস হতে পারে। যেমন ধরেন আপনাকে যদি বলে যে চুয়াডাঙ্গার অর্ডার আইডি বের করতে, কতগুলো চুয়াডাঙ্গার অর্ডার আইডি আছে সেটা আপনি কীভাবে বের করবেন? প্রথম দিকে যদি যদি কেউ কি বলে কন্ডিশনাল ফরম্যাটিং জানে, সে কী করবে, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে হাইলাইট টেক্সটে যে টেক্সট দ্যাট কন্টেন্টস এখানে যে চুয়াডাঙ্গা টাইপ করে দেবে। ধরেন হচ্ছে CHUADANGA, আমি চুয়াডাঙ্গা টাইপ করলাম এবং চুয়াডাঙ্গাকে ওকে দিয়ে দিলাম। সরি, আমাকে এটা সিলেক্ট করে নিতে হবে। ধরেন সিলেক্ট করে নিলাম, তারপর হোমে যে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে আমি আচ্ছা সাপোজ খুলনারটা বলছি, খুলনারটা মার্ক করে দিলাম। দেখেন খুলনারটা মার্ক করার পরে এখানে কিন্তু খুলনার যে অর্ডার আইডি আপনি বের করতে চাচ্ছেন, এই অর্ডার আইডি কিন্তু এখন এরকম হয়েছে। তাহলে কি আপনি এরকম করে প্রত্যেকটা অর্ডার আইডি বের করবেন? তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, স্ক্রল করে করে বের করতে হবে। এটাও কিন্তু কোনো সমাধান, মানে প্রপার সমাধান হচ্ছে না। আরেকটা সমাধান অনেকে করতে চায় যে এখানে আমরা ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে শর্টে যে অ্যাটো জেড করে দিতে পারি। তখন অ্যাটো জেড করলে খুলনা সব একসাথে হয়ে যাবে। দেখেন এই যে খুলনা সব একসাথে হয়ে গেছে। এখন করব, কিন্তু এইটাও কিন্তু কিছুটা মানে লেন্দি প্রসেস এবং ডাটাগুলো কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। দেখেন এখানে 964, 877 কোনোটাই কিন্তু ধারাবাহিক নাই আপনার ফিল্টারের কারণে। তো এটাও কিন্তু ঠিকঠাক হচ্ছে না, মানে শর্টের কারণে কিন্তু এটাও ঠিকঠাক হচ্ছে না। আমরা ব্যাকে যাই, দেখেন এই মার্ক থাকুক, ইটস নট এ বিগ ডিল। আমরা খুব সহজে একটা ফাংশনের মাধ্যমে কাজটা করতে পারি, সেটা হচ্ছে ইকুয়াল দেন ফিল্টার। দেখেন ফিল্টার দিয়ে দিলাম, আমাদের অর্ডার আইডি এটা, আমরা অর্ডার আইডি এটাকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো নিচের তীরটাকে মার্ক করে দিলাম। দেখেন সম্পূর্ণটা মার্ক করার পর এই ডাটার এখানে ক্লিক করে কিবোর্ডের F4-এ ক্লিক করে দেন। দেখেন সব ডলার সাইন হয়ে যাবে। এটাও আপনি ডলার সাইন করে দেন, দেন দুইটা ডলার সাইন করে দিলাম, কমা। তারপর আপনি কি ডিস্ট্রিক্টটা বের করতে যাচ্ছেন, এই ডিস্ট্রিক্টটা সম্পূর্ণটা মার্ক করে দেন। তারপর কি করবেন, কন্ট্রোল আবার F4 দিয়ে দেন। দেখেন ইয়ে হয়ে গেল। ইকুয়াল আপনি কোনটা ডাটা চাচ্ছেন, যেমন আমি তখন বলছিলাম চুয়াডাঙ্গা, টাইপ করতে কঠিন লাগতেছিল, তাই আমি খুলনারটা বের করে ফেললাম। ধরুন আপনি চুয়াডাঙ্গাটা চাচ্ছেন, আপনি জাস্ট চুয়াডাঙ্গাটা মার্ক করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেন। চুয়াডাঙ্গার সব অর্ডার আইডি কিন্তু বের হয়ে যাবে। সরি, এন্টারে প্রেস করি, দেখেন চুয়াডাঙ্গার সব অর্ডার আইডি বের হয়ে গেছে। আমরা চুয়াডাঙ্গারটা যদি দেখতে চাই, আমরা কি করি, এটাকে আবার মার্ক করি, তারপর হচ্ছে আমরা আপনাদের হোমে যে এখানে সাপোজ টেক্সট দ্যাট কলামস টেক্সট, এখানে যদি এখন চুয়াডাঙ্গা টাইপ করি, ধরেন হচ্ছে টাইপ করার দরকার নাই, চুয়াডাঙ্গা কোথায় আছে, যে কোনো একটা চুয়াডাঙ্গা আপনি ক্লিক করে দেন, এন্টার দেন, এন্টার ওকে দেন। দেখেন এখন এটার কালারটা আমরা কি দিছি, এটার কালারটা আমরা রেড করে দিছি। আচ্ছা, কালারটাকে আমরা অন্য কালার দিই, ইয়েলো কালার দিই, তাহলে আরও বুঝতে পারবেন ক্লিয়ারলি। ধরো এখানে গেলাম, তারপর হচ্ছে এখানে যে টেক্সটে যে আমরা এখানে ক্লিক করে এটাকে রিমুভ করে দেই, ধরেন চুয়াডাঙ্গাতে এন্টার দেই, এটার কালারটা ইয়েলো করে দেই, তাহলে বুঝতে পারবেন যে সবগুলো দেখেন এই চুয়াডাঙ্গার পয়েন্ট কত, এই চুয়াডাঙ্গার হচ্ছে 203157। দেখেন তো আমরা যে সিলেক্ট করছি 203157টা আছে নাকি, অনেক নিচে, আমি উপরে স্ক্রল করে যাই, দেখেন 2031, দেখেন 203157 এবং দেখেন 202208, তারপর হচ্ছে পরের চুয়াডাঙ্গা কোথায়, দেখেন পরের চুয়াডাঙ্গা হচ্ছে 202281,
আমরা উপরে যেয়ে দেখেন 202281। তা আপনি কিন্তু এখন চুয়াডাঙ্গা ডাটা বের করে ফেলতে পারছেন। CHAUDA, সরি যারা চুয়াডাঙ্গার লোক, আমি তো আর চুয়াডাঙ্গায় থাকি না, তাই তার স্পেলটা প্রপারলি জানি না। এখানে দেখেন চুয়াডাঙ্গার কিন্তু অর্ডার আইডি আপনি বের করে ফেলতে পারছেন। ঠিক এখানে আপনি যদি চান যে রাজশাহী ডাটা বের করতে, রাজশাহী, ঠিক আছে, এখানে দেখেন আপনি যদি রাজশাহী ডাটা বের করতে চান, আপনারা কী করবেন, এই ফর্মুলাটাকে কপি করে ফেলেন। আমি আর ডাবল টাইম করছি না, ধরেন এই ফর্মুলাটা কপি করে এখানে আমার ইয়ে করছে, এটাকে আমি পেস্ট করে এন্টার দিয়ে দেই, এটা ঠিক আছে। এখানে আবার ফর্মুলাটা, কিন্তু এখানে আমার কি দেওয়া আছে দেখেন, D10 মানে এটাতে 10 নম্বরটা হয়তো মার্ক করছে চিটাগাং, আমি চাচ্ছি এখানে রাজশাহী ডাটা, তো আমি এটাকে শুধু রিমুভ করে দিব, রাজশাহীটাকে মার্ক করে দিব। রাজশাহী দেখেন কোথায় আছে, রাজবাড়ী, বরিশাল, হবিগঞ্জ, এখানে এই যে রাজশাহী, দেখেন আমি রাজশাহী দিয়ে দিলাম, যে কোনো একটা রাজশাহী মার্ক করে যে আপনি জাস্ট এন্টার দিয়ে দেন, দেখেন আপনার কিন্তু আর বেশিক্ষণ লাগে না, রাজশাহী বের হয়ে গেছে। যদি আপনার মনে হয় যে আপনি নরসিংদী ডিস্ট্রিক্ট আছে, আচ্ছা নরসিংদী, NRSINGDI, নরসিংদী দিলাম, এন্টার দিলাম। ধরুন আবার আমরা আপনাদেরকে ফিল্টার করেই দেখাই, ইকুয়াল দিয়ে ফিল্টার টাইপ করি, তারপর হচ্ছে ফিল্টারের এটা সম্পূর্ণটা কন্ট্রোল শিফট ডাউন এরও দিয়ে দেই, কমা, এটাকে আপনি মার্ক করে F4, কিবোর্ডের F4 দিলে সম্পূর্ণটা $সাইন হয়ে যাবে। তারপর আবার হচ্ছে এটাকে কন্ট্রোল শিফট ডাউন এরও, তারপর কিবোর্ডের F4 দিয়ে দেন, ইকুয়াল, ধরেন আমরা নরসিংদী দিতে যাচ্ছি, আমরা দেখি নরসিংদী কোথায় আছে, এই যে নরসিংদী আছে, আমি নরসিংদীটা ক্লিক করে দিলাম, নরসিংদীর সব অর্ডার আইডি বের হয়ে যাবে। আমার কিন্তু খুব বেশি সময় লাগলো না। সো 64টা জেলা এখানে ইনপুট করা আছে, বা যতগুলো জেলায় এখানে ইনপুট করা থাকুক, আপনি প্রত্যেকটা জেলার ডাটা আলাদা আলাদা করে বের করে ফেলতে পারবেন, এবং সেটা নিয়ে আপনার কিন্তু কোনো প্যারা লাগবে না। এখন আপনি জাস্ট কী করবেন, যেহেতু আমি আপনাদেরকে বললাম জাস্ট খালি এই ফিল্টারটাকে কপি করবেন একবার, Ctrl+C, এটা বাইরে একটু ক্লিক করে এন্টার দিয়ে দেন, এটা ঠিক থাকবে। তারপর আবার Ctrl+V দিয়ে দেন, এটা চেঞ্জ করে দেবে। এটা নরসিংদী না হয়ে যদি আপনার মনে হয় এটা সিলেক্ট হবে, জাস্ট সিলেক্টটা মার্ক করে দিবেন, এন্টার দিয়ে দিবেন, সিলেক্ট চলে আসবে। আপনার যদি আবার এখানে Ctrl+V দিয়ে এখানে সিলেক্ট যদি বের করার পরে যদি আপনার অফিসের স্যার বলে যে আপনি কুষ্টিয়ারটা বের করেন, দেন কুষ্টিয়া অ্যান্ড এন্টার দিয়ে দেন মার্ক করে, এইরকম করে কিন্তু আপনারা খুব কয়েক সেকেন্ডের মধ্যে সব ডাটা বের করে ফেলতে পারবেন। কিন্তু আপনারা দেখেন যে এরকম করে করে যদি আপনারা সম্পূর্ণ ডাটাটাকে মার্ক করেন কিংবা ফিল্টার করেন, সর্ট করেন, হোয়াটএভার, এগুলো করলে অনেক সময়ের ব্যাপার, এবং আপনার টেবিলটা অর্গানাইজ থাকবে না, অর্গানাইজ করতেও টাইম লাগবে। কিন্তু ফিল্টারের এই ফাংশনটা জানার কারণে কিন্তু আর আপনাদের বেশি সময় লাগছে না, খুব সহজেই কাজটা করতে পারছেন। সুতরাং আপনারা এখন থেকে আশা করি ফিল্টার ব্যবহার করবেন। ফিল্টার জাতীয় যদি কোনো প্রবলেম হয় অথবা এক্সেল রিলেটেড কোনো প্রবলেম হলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।